না আপনি টনি না, আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। আমি টনির কণ্ঠ খুব ভালো করে চিনি। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি সত্যি করে বলুন না আপনি কে। তুমি যখন সব হ্যাঁ এক্ষুনি খাওয়ালাম। জানো ওর জ্ঞান ফিরে এসেছে, ডাকলে সাড়া দিচ্ছে। তাই নাকি? বাবু, বাবু, তুমি দেখো এ অল্প দিনেই সুস্থ হয়ে যাবে। আমিও এই কামনাই করি, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। সালমা চলো, তোমাকে আজকে একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব। আমার কিছু ভালো লাগছে না, আমি কোথাও যাব না। দেখো এইভাবে কি মানুষ বাঁচতে পারে? তোমার সামনে অনেক জীবন পড়ে আছে। আমি জানি তোমাকে টনি অনেক ভালোবাসতো, হয়তো ওর মতো আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কিন্তু তোমাকে ভালোবাসার কোনো অভাবও বুঝতে দেবো না। তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে। চুপ করো, তোমার সাহস কি করে হয় আমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার? তোমাকে কেন? আমি কাউকে বিয়ে করব না। তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যাও। সালমা, তুই ছেলেটাকে অপমান করলি কেন? ও তো ঠিকই বলেছে, ও কি তোর খারাপ চায়? কেউ আমার ভালো চাই না। তোমরা যদি আমার ভালো চাইতো তাহলে আমাকে এভাবে বিরক্ত করতে না। এতে বিরক্ত করার কি আছে? টনি যদি বেঁচে থাকতো তাহলে কি আর এর সাথে বিয়ের কথা বলতাম? ছেলেটা যখন বিয়ের প্রস্তাব দিচ্ছে তুই রাজি হয়ে যা মা, তুই আর আপত্তি করিস না। তোমাদের যা ভালো লাগে তোমরা তাই করো, দয়া করে আমাকে একটু একা দেখতে দাও। কে আসি? এ বুড়ি, কি হলো রে? যাচ্ছিস কেন? বাইরে একটা লোক এসে, কি ভয়ঙ্কর দেখতে, বিশ্রী চেহারা। কি আবল তাবল বলছো? চলো দিন দেখি কে এসছে। না না, আমি যাবো না, তোমরা যাও। কে? টনি, টনি, এই কি অবস্থা তোর? তুই বেঁচে আছিস? এতদিন তুই কোথায় ছিলি? কথায় আছে না, রাখে আল্লাহ মারেকে। সে অনেক ঘটনা ভাই, তোকে সব পরে বলবো। তোরা সব ভালো আছিস তো? হ্যাঁ বাপ, আমরা সবাই ভালো আছি। তুমি যে ফিরে এসছো এতে আমরা সবাই খুশি। জানিস টনি, আমি একটু বড় ভুল কাজ করতে যাচ্ছিলাম। এবার তুই চলে এসেছিস, সব ঠিক হয়ে যাবে। কি ভুল কাজ করতে যাচ্ছিলি? আমার সঙ্গে সালমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর 4 দিন পরে আমাদের বিয়ে। এবার তুই চলে এসেছিস, ওই দিনে তোদের দুজনের বিয়ে দিয়ে দেবো। না না, আমি মিস্ত্রির চেহারা নিয়ে ওকে বিয়ে করতে পারবো না। তুই ওকে বিয়ে করিস, ওর সুখেই আমার সুখ। এ কি বলছো বাপ? সালমা তো তোমাকে ভালোবাসে। আপনি তো দেখলেন, আমার এই মিস্ত্রির চেহারা দেখে সালমা ভয়ে পালিয়ে গেল। তাই বলছি, আমার এই বন্ধুর সাথে আপনার মেয়ের বিয়েটা দিয়ে দেন। আপনি আর অমত করেন না, ওরা সুখে থাকবে। কিন্তু কোনো কিন্তু না, আমি সালমার মুখে হাসি দেখতে চাই, ওকে খুশি দেখতে চাই। ওর বিয়েটা দিয়ে আমি এখান থেকে চলে যাব। আর হ্যাঁ, ও যেন কোনোভাবে বুঝতে না পারে আমি টনি। মা, তুমি এই লোকটাকে কেন বাড়িতে আশ্রয় দিয়েছো? কে হয়? এর বিচ্ছিরি চেহারা দেখে আমার এতে খুব পছন্দ হচ্ছে না। এ বুড়ি, মানুষ কিভাবে বলতে হয় না? ওর একটা অ্যাক্সিডেন্টে এরকম হয়েছে, ও কি করবে বল? তুই বলি কদিন থাকবি এই বাড়িতে? তোর বিয়ে হলে চলে যাবে। ও খুব ভালো ছেলে, ওকে কিছু বলিস না। ঠিক আছে,
আমি কিচ্ছু বলবো না, কিন্তু ও যেন আমার সামনে না আসে। মা, ওর কথাই কিছু মনে করো না, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। আরে আরে আপনি ক্ষমা চাইছেন কেন? ওর কথা আমি কিচ্ছু মনে করিনি। আমার বোনের থুবড়ো আমি প্রথমে দেবো। আরে আমি একটা মিষ্টি গোটা খেতে পারবো না, অর্ধেক দে। না না, আমি কোনো কথা শুনবো না, তোর গোটাটাই খেতে হবে। সরি সরি। তুমি কি কি হলো, কথা বলছো না যে? বলো বলো, তুমি কে? কি হলো বলো। আমি টনির বন্ধু। না, তুমি টনির বন্ধু না, তুমি টনি। তোমার এই কণ্ঠের আওয়াজ সবসময় আমার কানে ভাসে। তোমরা কেন আমার সাথে এমন অভিনয় করছো? আমি কি করেছি? সত্যি করে বলো না, তুমি আমার সেই টনি? হ্যাঁ, আমি সে টনি। সে তোমার যোগ্য না। কেন যোগ্য না? কারণ আমার গোটা বটা আগুনে পুড়ে ছারকার হয়ে গেছে, তুমি দেখলে সহ্য করতে পারবা না। তাই বলছি, তুমি আমার বন্ধুকে বিয়ে করে সুখী হও। না, এতদিন পর তোমাকে আমি কাছে পেয়েছি, তোমাকে আর হারাতে চাই না। তোমার যাই হয়ে যাক না কেন, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করবো।